আমরা নতুন একটা স্কুটার কেনার সময় স্কুটারের দামটার দিকেই আসলে আমাদের খেয়াল থাকে বেশি, কিন্তু একটা স্কুটার কেনার পরে দেখা যায় যে আনুষঙ্গিক আরও অনেক খরচ সামনে এসে পড়ে। তো আজকে ওই জিনিসপত্রগুলো নিয়ে কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রাহিম। আশা করি সবাই ভালো আছেন। বিভিন্ন গ্রুপে অনেক সময় নতুন স্কুটার যারা কিনে তারা একটা জিনিস জানতে চায়, সেটা হচ্ছে নতুন স্কুটার কেনার পরে আর কি কি জিনিস কিনতে হবে। ইউজুয়ালি কি হয়, আমরা নতুন একটা স্কুটার কেনার সময় স্কুটারের দামটার দিকেই আসলে আমাদের খেয়াল থাকে বেশি, কিন্তু একটা স্কুটার কেনার পরে দেখা যায় যে আনুষঙ্গিক আরও অনেক খরচ সামনে এসে পড়ে। তো আজকে ওই জিনিসপত্রগুলো নিয়ে কথা বলবো যে একটা গাড়ি কেনার পরে আর কি কি জিনিস কেনার জন্য আপনার বাজেট হাতে রাখতে হবে। যারা একদম বিগিনার তাদের জন্য বলি, প্রথম কথা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করার জন্য হাতে টাকা পয়সা রাখতে হবে। ক্ষেত্র বিশেষে ওইটা 8 থেকে 12,000 টাকার মধ্যে হইতে পারে। আপনি কিভাবে ড্রাইভিং লাইসেন্স করতেছেন সেটার উপর ডিপেন্ড করে। ড্রাইভিং লাইসেন্স হইলেও এবার আপনি গাড়ি কিনতে গেলেন, গাড়ির মূল্য তো আপনার আগে থেকে জানা আছে, কিন্তু গাড়ি কেনার সময় তার সাথে লাগবে হচ্ছে গাড়ির জন্য রেজিস্ট্রেশনের টাকা। চাইলে আপনি নিজেও করতে পারেন অথবা যে কোম্পানি থেকে বাইক কিনবেন সেই কোম্পানির মাধ্যমেও করতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য আপনি যদি 2 বছরের জন্য করেন তাহলে লাগবে অ্যারাউন্ড 15,000 টাকা, আর যদি 10 বছরের জন্য করেন তাহলে খুব সম্ভবত 24-25 হাজার টাকা লাগে। তো এটা আসলে একটা বড় অ্যামাউন্ট। এই জিনিসটা অনেক সময় মাথায় থাকে না, এই জিনিসটা মাথায় থাকতে হবে। এরপরে আসেন, গাড়ি তো কিনলেন, গাড়ি কেনার পরে টুকটাক অ্যাক্সেসরিজ কিনতে হবে। এই অ্যাক্সেসরিজগুলার কেনার জন্য আপনার ভালো একটা অ্যামাউন্ট পকেটে রাখতে হবে। যদি আপনি আগে থেকে বাইক রাইড না করেন তাহলে নতুন রাইডার হিসেবে সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে একটা হেলমেট। এখন হেলমেটের প্রাইস বিভিন্ন রকমের হইতে পারে, কয়েকশো থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত হইতে পারে হেলমেটের প্রাইস। এখন আপনার যেরকম বাজেট ওইরকম আপনি নেবেন। বাংলাদেশের রাস্তায় যারা বাইক চালায় বেশিরভাগই অ্যাভারেজ মানের হেলমেট ইউজ করে, সেগুলা 1,000 থেকে 3,000 টাকার মধ্যেই। তবে আমি সাজেস্ট করব বাজেটটা আর একটু বাড়ায় একটা সার্টিফাইড হেলমেট নেওয়ার জন্য, কারণ হেলমেট খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। একটা ভালো মানের সার্টিফাইড হেলমেট কিনতে মিনিমাম আপনাকে 5,000 টাকার মতো খরচ করতে হবে। হয়তো 5,000 টাকা থেকে আর একটু উপরে গেলে আরও ভালো মানের একটা সার্টিফাইড হেলমেট পাওয়া যায়। তো যেহেতু এত দাম দিয়ে একটা বাইক আমরা কিনতে পারতেছি, আমরা সবাই চেষ্টা করব একটা মোটামুটি সার্টিফাইড হেলমেট নেওয়ার। আর যদি বাজেট স্বল্পতা থাকে 2-3 হাজারের মধ্যেই হেলমেট পাওয়া যায়। আর যারা আর একটু ভালো ফিচারওয়ালা হেলমেট নিতে চান সেক্ষেত্রে মোটামুটি 5 থেকে 10 হাজার টাকা খরচ হয়ে যাবে, আর এর উপরে তো আছেই। আর যদি সাথে পিলিয়ন থাকে তাহলে পিলিয়নের জন্য আরেকটা হেলমেট লাগবে। তো দুটা মিলে মোটামুটি 10,000 টাকার কাছাকাছি একটা অ্যামাউন্ট আপনার পকেটে রাখতে হবে। এরপরে আসেন অন্যান্য সেফটি গিয়ার, যেমন নি গার্ড, এলবো গার্ড। এগুলো কেনার জন্য আপনাকে 2 থেকে 6,000 টাকা খরচ করতে হইতে পারে। আপনি কি মানের কিনবেন সেটার উপর ডিপেন্ড করে। চাইলে একটা উইন্ড ব্রেকার কিনতে পারেন। উইন্ড ব্রেকার খুবই ভালো কাজ করে, বিশেষ করে শীতের দিনে তো উইন্ড ব্রেকার মাস্ট। শীতকালে উইন্ড ব্রেকার থাকলে শীতটা অনেক কম লাগে। তো যেহেতু এটা অপশনাল, এটার খরচের কথাটা বাদ দিলাম। তারপরে আসেন ভালো মানের একটা লক। একটা ভালো লক কিনতে আপনার 1500 থেকে 3,000 টাকা খরচ হতে পারে, ডিপেন্ড করে আপনি কীরকম লক ইউজ করবেন সেটার উপরে। এগুলোই হচ্ছে একদম মাস্ট কিনতে হবে। হেলমেট, সেফটি গার্ড, একটা ভালো লক। এছাড়াও টুকটাক অপশনাল অ্যাক্সেসরিজের তো আসলে অভাব নাই। যেমন ধরেন ফগ লাইট, এটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী চাইলে কিনতে পারেন। ফগ লাইটের জন্য হয়তো আরও 3 থেকে 5,000 টাকা খরচ হতে পারে। এছাড়া বাইকের জন্য বিভিন্ন ক্র্যাশ গার্ড অনেকে কিনে থাকেন, যেমন আমার সুজুকি অ্যাক্সেসের জন্য সামনে, পাশে, পিছনে গার্ড লাগাইছি, কারণ হচ্ছে অটোওয়ালাদের অত্যাচার থেকে বাঁচার জন্য। এটাও অপশনাল, আপনি চাইলে লাগাইতে পারেন। ইদানিং অনেকেই দেখতেছি বলতেছে যে গার্ডের জন্য তাদের বডি কিট ফেটে গেছে। আমি যদিও ব্যাপারটাতে 100% শিওর না, তবুও চাইলে লাগাইতে পারেন। এটা তো বললামই অপশনাল। যদি লাগাইতে যান সেক্ষেত্রে হয়তো 5 থেকে 7,000 টাকা খরচ হবে। অনেকে বিভিন্ন ধরনের স্টিকার করেন অথবা পলি করেন, সেক্ষেত্রে স্টিকার এবং পলির
পরিমাণ এবং কোত্থেকে লাগাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করেও প্রাইসটা আসে। এছাড়া আরও কয়েকটা টুকটাক জিনিস কেনা লাগতে পারে, অনেকেই ব্যবহার করেন, যেমন হচ্ছে গ্লাভস, ব্লাইন্ড স্পট, মিরর, মোবাইল ফোন হোল্ডার। এই সমস্ত জিনিস অপশনাল, যার বাজেট আছে অথবা যার প্রয়োজন সে ব্যবহার করবে, যার প্রয়োজন নাই সে শুধু শুধু এগুলা কিনে টাকা নষ্ট করবে না। আমার প্রয়োজন মনে হয়েছে এর জন্য আমি এগুলো ব্যবহার করি। তো স্কুটার কেনার সময় এই জিনিসগুলোও খেয়াল রাখতে হবে। এছাড়া জিনিসপত্র কিনলে তো আসলে কেনার অভাব নাই, চাইলে অনেকভাবে মডিফাই করা যেতে পারে। তবে নতুন স্কুটার কেনার পরে অ্যাক্সেসরিজের পিছনে মোটামুটি 10-15 হাজার টাকা খরচ হয়। তো যেহেতু একটা বড় অ্যামাউন্ট আমরা স্কিপ করে যাই, বাইক কেনার সময় আসলে মাথায় থাকে না, তো এর জন্য এই জিনিসটাও জানাই দেওয়া। তো এই আসলে নতুন স্কুটার কেনার বাজেট ডিস্ট্রিবিউশন। ড্রাইভিং লাইসেন্সের জন্য 15,000 স্কুটারের দাম, প্লাস স্কুটারের রেজিস্ট্রেশনের জন্য আরও 15,000, আর অ্যাক্সেসরিজের জন্য আরও 10 থেকে 15,000 টাকা। টোটাল এই কয়টা টাকা আপনার পকেটে থাকলেই আপনি প্রসিড অন করবেন। সবার দোয়া চেয়ে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।